এই প্রথমবার আমি আর আমার ছেলে একসাথে গ্রামের বাড়িতে যাচ্ছি। বৃষ্টিতে আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছে না। গ্রামের বাড়ি আমাদের শিকড়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আমার গ্রামের বাড়ি বাংলাদেশের একটি ছোট গ্রামে অবস্থিত। সেখানে প্রকৃতির স্নিগ্ধ ও শান্তি সর্ববিরাজমান। গ্রামের নাম বটবলাইকাঠি, যা সবুজে ঘেরা ও নদীর তীরে অবস্থিত। আমার গ্রামের প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশে সবুজ ধানক্ষেত, নদী, খাল, বিল এবং গাছপালার ছায়া গ্রামের পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে। গ্রামের মানুষজন সহজ সরল, পরিশ্রমী এবং আন্তরিক। তাদের জীবিকা মূলত কৃষির উপর নির্ভরশীল। ধান, সবজি এবং ফলের চাষ এখানকার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। এছাড়াও গৃহপালিত পশু পালনও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন আমাদের বাড়িতে বন্যার পানিতে পুরো ভরে গেছে গা। এটা হইছে আমাদের মানে ওই রাস্তা থেকে এই যে বাড়ির ভিতরে ঢোকার মানে যে রোডটা আর কি ছোট, ওই রোডে দেখেন পানিতে পুরা থই থই করতেছে। এদিকে বন্যার কারণে যে একটা গাছ পড়ে গিয়েছে, পুরা শেকড় টেকড় নিয়া দেখেন। আমার গ্রামের জীবন সহজ কিন্তু শান্তিপূর্ণ। এখানে সময় যেন ধীরে চলে এবং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। গ্রামের পরিবেশ, মানুষের আন্তরিকতা এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্য আমাকে সবসময় মুগ্ধ করে। শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমি সবসময় আমার গ্রামের বাড়িতে ফিরে আসি। এই গ্রামের বাড়ি আমার আত্মার একটি অংশ, যা আমার শিকড়ের সঙ্গে আমাকে সংযুক্ত রাখে এবং আমার জীবনের প্রতিটি পর্যায়ে আমাকে প্রেরণা যোগায়। ভাবতেছিলাম এত বৃষ্টি বন্যার ভিতরে ছেলেকে গ্রামে এনে ভুল করলাম না তো। গ্রামের বাড়ি ভাই, দেখেন এত বড় একটা ঘর, শুধুমাত্র আমার দাদি থাকে এই ঘরটার ভিতরে। কি শান্তি দেখেন। ঢাকা শহর মানে অল্প একটু একটা রুমের ভিতরে 4-5 জনের উপরে থাকে, আর গ্রামের লাইফটা দেখেন কি সুন্দর, বাতাস, গাছগাছালি। কিন্তু তবুও মানুষ গ্রামে থাকতে চায় না। আসলে গ্রামে কেন থাকতে চায় না বলেন তো? গ্রামে একটা জিনিসই নাই, সেটা হলো মানুষের কাজ বাজ। ওইভাবে ঢাকা শহর যদি আপনি থাকেন, ধরেন যে কোনো ধরনের কাজ বাজ পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে আপনার একমাত্র কৃষি কাজ আর দেখা যায় গাড়ি চালানো, মানে ছোটখাটো গাড়ি আর কি, রিক্সা, অটো রিক্সা, এগুলা ছাড়া অন্য কোনো কাজের ব্যবস্থা নেই। এই কারণে মানুষ গ্রামে থাকতে চায় না। তো আমাদের উচিত, মানে সরকারের উচিত, যে গ্রামে এমন কিছু মানে তৈরি করা যাতে মানুষ কাজ করতে পারে, সেটা হোক গার্মেন্টস, কারখানা, যে কোনো কিছু। গ্রামে বৃষ্টির ভিতরে শুয়ে বসে থাকতে থাকতে অলস হয়ে যাচ্ছি, তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো, রান্না করলে কেমন হয়। যেই বলা সেই কাজ, ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করতে শুরু করলাম। অনেকদিন পরে তার নাতিকে পেয়ে কি করবে খুঁজে পাচ্ছিল না আমার মা, তাই রশি দিয়ে চালের বস্তা বেঁধে তার নাতিকে দোলনা বানিয়ে দিল। ঢাকায় ডাব নারিকেলের অনেক দাম থাকায় তেমন একটা কিনে খাওয়া হয় না, তো গ্রামে এসে ভাবলাম নিজের গাছের ডাব যেহেতু, তাহলে খেতে সমস্যা কোথায়। তাই তড়িঘড়ি করে ডাব পাড়ার জন্য লোক ডেকে নিয়ে আসলাম। আমাদের গ্রামেরই এক বড় ভাই, তাকে দিয়ে নারিকেল পাড়িয়ে খেলাম। আমি গ্রামে আসার আগেই আমার বাবা গ্রামে আসছিলেন, তখন পুকুরে কিছু মাছের পোনা ছেড়েছিলেন। তো মাছগুলোকে অনেক দিন খাবার দেওয়া হয় না, সেজন্য মাছগুলোকে খুব আনন্দের সাথে খাবার দিলাম। খাবার দিয়ে এসে দেখি মা আমার জন্য তেলের পিঠা তৈরি করেছে। তো মায়ের হাতে পিঠাগুলো খেয়ে অনেক মজা পেলাম। মা আর ছোট বোনকে নিয়ে ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথেই দেখতে পেলাম অনেকগুলো চড়ুই পাখি রাস্তার উপর খাবার খাচ্ছিল। এসে দেখি দাদি আমাদের জন্য ফুপুর বাড়িতে তালের ফোকরা উঠাচ্ছিল। অনেকদিন পরে তালের ফোকরা খেয়ে মজাই লাগলো। অবশেষে ঢাকায় ফেরার সময় হয়ে আসলো, তার জন্য নানা বাড়িতে রওনা দিলাম। সেখানে একদিন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো নানা বাড়ি এসে দেখি অনেক বাতাস এবং বৃষ্টি হচ্ছিল। বাবারে বৃষ্টি রে, আস্তে আস্তে Oh, good.